পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সমাজের প্রতিটি জায়গায় ফ্যাসিজমের দোসররা রয়েছে, সেখানে রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। আর বিশিষ্টজনেরা বলেছেন, 15 বছর ধরে স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করা আমলাদের দিয়ে বিপ্লবী সরকার পরিচালনা করা সম্ভব নয়। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর বীজ মিলনায়তনে আয়োজিত সেমিনারে গত 15 বছরে গণমাধ্যমের ভূমিকা, আওয়ামী সরকারের স্বৈরাচারী শাসন এবং খুন গুম নিয়ে আলোচনা হয়। এ সময় বক্তারা বলেন, ছাত্র জনতার আন্দোলনে পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিচার বাস্তবায়নে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করা জরুরি। পলিথিন সরাইতে সরকার আসে নাই। টেবিলের উপরে জগ থাকবে না প্লাস্টিকের মগ থাকবে, এটা কোনো বিবেচ্য বিষয় না। এটার জন্য এটা কোনো পরিবর্তন না। কোন পুলিশের জার্সি চেঞ্জ হবে না, পুলিশের লোগো চেঞ্জ হবে, স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে, এগুলি মুখ্য ব্যাপার না। মুখ্য ব্যাপার যেটা, সেই সংস্কারের এখন পর্যন্ত আমরা রোড ম্যাপ পাইনি, আমরা জানি না। আরম্ভ করছেন, তার উপরে ডিপেন্ড করলে কবে যাবে। তবে আমি মনে করি এমন মানুষ সরকারের থাকা উচিত যাদের সাথে মানুষের কানেক্টিভিটি আছে। এই কোটা সংস্কার যে একটা এক দফার আন্দোলনে পরিণত হলো, এর পেছনে কিন্তু 15 বছর 17 বছরের সংগ্রামটা আছে। বহু মানুষের বহু দিক থেকে সমালোচনা আছে। আমার মনে আছে ডক্টর বদিউল আলম মজুমদার 14 সালের ওই নির্বাচনের আগে বলেছিলেন যে আমাদের একটা নতুন সামাজিক চুক্তি লাগবে। যদি আমরা এই ধরনের নির্বাচনী ব্যবস্থা দিকে যাই, সমাজটা কিন্তু একটা নানা ধরনের এই পলিটিক্যাল সলিউশন না থাকলে উগ্রতার দিকে অগ্রসর হবে। এবং এই যে ডেমোক্রেসির জন্য বারবার বলতে থাকা রাজনৈতিক উত্তরণে আওয়ামী লীগকে স্টেক হোল্ডার হিসেবে আমরা আহ্বান জানিয়েছি, তারা ওই পথটা আসলে অনুসরণ করতে চান নাই। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আমরা যাতে অর্জন করি এবং অন্তর্বর্তী সরকার সেই কাজটা করে দেন। সময়ে এখনো মাত্র 40 দিন পার হয়েছে, তাদের কাজের পূর্ণ মূল্যায়ন করার সময় আসেনি। যারা সমালোচনা করছেন সেগুলোর মধ্যে অনেক ভ্যালিডিটি আছে, সমালোচনা আরো সামনে আসবে, কিন্তু আরেকটু এফেক্টিভ যে হতে হবে এই সরকারকে, এটা সম্ভবত একেবারে বটম লাইন সমর্থনের জায়গা থেকে কি বলে প্রত্যাশা। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দীর্ঘদিন ফ্যাসিজমের আবহে থাকতে থাকতে সবাই মুক্তভাবে ভাবতেও পারছে না। সমাজের প্রতিটা জায়গায় যখন ফ্যাসিজমের দোসররা একেবারে গ্রথিত অবস্থায় আছে, সেখানে ওভারনাইট সবকিছু টান দিয়ে চেঞ্জ করে দেওয়াটা সম্ভব না। দীর্ঘদিন ফ্যাসিজমের আবহে থেকে থেকে আমরা কি চিন্তা চেতনায় যথেষ্ট মুক্ত, স্বাধীন এবং সঠিক, এই জায়গাটাও কিন্তু একটা বড় চিন্তার ব্যাপার আছে। এখন অনেক প্রতিকূলতার সম্মুখীন হচ্ছি, বিভিন্নভাবে অনেক রকম অপপ্রচার, অনেক রকম অবিচার এর শিকার হচ্ছে। এখনো ওবায়দুল কাদের তো বলতো যে ওবায়দুল তো যে কোনো সময় পেলেই ওবায়দুল কাদের বলতো যে বিএনপি ওই টিআইবিআর আমাদেরকে বলতো। তো আমরা যদি বিভক্তির রাজনীতি করি, আমরা ওই কে যেন একজন বলছিল, ওই যে রোমিও বলছিল, আমরা একে অপরকে একে ব্যবহার করে অন্যের বিরুদ্ধে আমরা টেনে নামানোর যে এই প্রচেষ্টার থেকে যদি উঠতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই সম্ভাবনাও কিন্তু বাস্তবে রূপায়িত হবে না। আমরা টুপিওয়ালা সেখানে দেখছি অনেকে যারা বিগত সময়ের বেনিফিশিয়ারি ছিলেন, তারা গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ পার্ট হতে যাচ্ছেন। এটা কিন্তু একটা অশরী সংকেত। সুতরাং এই বিষয়ে গভর্নমেন্ট কিন্তু ভাবতে হবে। গভর্নমেন্টের সাথে যাদের অ্যাক্সেস আছে, আমি ইন্ডিভিজুয়ালি আমরা বলছি, এই গভর্নমেন্টকে একটা জাতীয় সরকারের রূপ দেন। আগামীতে আয়নাঘর আর কোনোদিন দেখতে হবে না উল্লেখ করে বক্তারা বলেন, সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে স্বপ্নগুলোকে ধারণ করে। সংস্কার প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে, এটি মনে করার কোনো কারণ নেই বলেও মনে করেন বক্তারা। টক শোতে যেতে পারছিলাম না, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এবং মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।